হে আমার গাজীপুরের বন্ধু, আমিও যুবক, তুমিও যুবক। যৌবনকালের বড় দাম, যৌবনকালের বড় দাম। আমার নবী সেই জন্য বলেন, হে আমার উম্মতের যুবক রে, তোমার জীবনের 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি গুরুত্ব দাও। এর ভিতরে একটা হলো ওয়াশাবাবাকা কাবলা হারামিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। মরণের আগে জীবনকে মূল্যায়ন করো। তোমার বার্ধক্য বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে বড় মূল্যায়ন করো। কারণ আমার আল্লাহ হাসরের ময়দানে যৌবনের প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। যৌবনের প্রশ্নের জবাব না দিয়ে তুমি নড়তে পারবে না, কারণ তোমার যৌবন আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। আমানত। যৌবন বয়সে যারা ইবাদত করে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেন। সুবহানাল্লাহ কোন। কোনো একটা যুবক যদি যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলে, শয়তানের দুকায় পড়ে, যৌবনের খাহের সাথে গাজীপুরের কোনো একটা যুবক যদি অপরাধে লিপ্ত হয়ে যায়, সাইয়েদানা আলী বলেন, যুবক তুমি গুনাহটা থেকে দাঁড়িয়ে যাও, গুনার কাজটা ছেড়ে দাও। তারপরে তুমি পবিত্র পানি দিয়ে উযু বানাও। উযু করার পরে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে যুবক 2টা হাত বেরিয়ে বলো, মালিক রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলী বলেন, হেরে যুবক, গুনাহ করে ফেলেছো, শয়তানের দুকা পড়ে, এখন উযু বানাও, নামাজ পড়ো, মালিকের দরবারে বলো, মালিক আমি জালেম, জুলুম করেছি, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি মাফ করে দাও। এই বলে বলে যদি যুবকের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের মাথায় আসে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলেন, গোলাম রে, আমার মালিকের জাহান্নামের আগুন আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে নিবে না, আমার আল্লাহ নিভাবেন না। আমার আল্লাহর জাহান্নামের আগুন বঙ্গোপসাগরের পানি দিয়েও নিববে না। আমার মালিকের জাহান্নামের আগুন জমজমের পানি দিয়েও নিববে না। আমার মালিকের জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিয়েও নিবে না, নিভাবেন না। আমার আল্লাহর জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানিও নিবায় না, নিভাতে পারে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যুবক গুনাহ করার পরে মালিকের দরবারে তওবা করে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে, যুবকের চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের মাথায় আসতে দেরি, 2 ফোঁটা চোখের পানি দিয়ে মালিকের 7টি জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভিয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলাকে দাঁড় করিয়ে 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা ইবাদত করে। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ফজরের নামাজ পড়ার পরে যেই মানুষটা অপেক্ষায় থাকে কখন জোহর হবে, আছে না নাই? জোহর পড়ার পরে কখন আসর হবে, আসর আদায় করার পরে কখন মাগরিব হবে, মাগরিব আদায় করার পরে মুয়াজ্জিন কখন ইশারের আজান দিবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই মানুষটার মন মসজিদের সাথে, আল্লাহকে মানতে পারো, ইচ্ছে করলে আমাকে গালিও দিতে পারো, ইচ্ছে করলে তুমি আমার কদমে সেজদা দিতে পারো, সেই ক্ষমতা স্বাধীনতা তোমাকে দিলাম। আবার ইচ্ছে করলে আমাকে তুমি গালি দিতে পারো, মদের আড্ডাখানায় সময় কাটাতে পারো, সেই ক্ষমতা স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম। দুনিয়ার মধ্যে তোমার হিসাব নিব না, দুনিয়া কোনো হিসাবের জায়গা নয়, দুনিয়া হলো আমলের জায়গা। তোমাকে ছেড়ে দিয়ে তোমার পিছনে 2 জন ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করে রাখলাম। ভালো করো মন্দ করো, 2 জন নূরের তৈরি ফেরেশতা তোমার জীবনের সবগুলোকে নূরের কলম দিয়ে লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, মানুষ তোমার ডান কাঁধে একজন ফেরেশতা আমি আল্লাহ বসাইলাম রে, তোমার বাম কাঁধে আমি আল্লাহ আরেকজন ফেরেশতা বসাইলাম। খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ বলেন নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করে,
তোমার ডান কাঁধে একজনকে বসিয়ে দিলাম, তোমার বাম কাঁধে আরেকজনকে বসিয়ে দিলাম। আমার দুইজন ফেরেশতা নূরের কলম দিয়ে অদৃশ্য হাতার মধ্যে তোমার জীবন লেখে। সুবহানাল্লাহ কোন। আজকে তুমি দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। ফেরেশতা দেখা যায় না, ধরা যায় না, ছাওয়া যায় না। আল্লাহ বলেন সে ক্ষমতা দেয় নাই। কিন্তু একটা দিন এমন আসবে রে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনটার মধ্যে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আল্লাহ বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আমি আল্লাহ এমন একটা দিন কায়েম করব, দুনিয়ার মানুষ, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে। সেই দিন যুবক মানুষগুলা বৃদ্ধ হয়ে যাবে, বাচ্চা মানুষগুলার মধ্যে বার্ধক্য চলে আসবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। তিরমিজি শরীফের বর্ণনা, নবী বলেন আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে মানব জাতিকে দাঁড় করাবেন। একটা কদম সামনেও যেতে পারবে না, একটা কদম পিছনেও যেতে পারবে না, সামনেও আগাতে পারবে না, পিছনে যেতে পারবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে 5টি প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। আমার নবী বলেন আমার আল্লাহ গোটা জগতের মানুষগুলাকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে আমার আল্লাহ 5টা হিসাব চাবেন। সুবহানাল্লাহ কোন। এক নম্বর হিসাব আমার আল্লাহ চাবেন ওয়ান উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবেন গোলাম তুমি তোমার গোটা জীবনের হিসাব আমি আল্লাহর সামনে দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বলবেন তোমার জীবনের ভিতরে একটা কাল হলো যৌবনকাল। যৌবনকাল মানুষের জীবন হায়াতের ভিতরে সবচাইতে দামি সময়টার নাম হলো যৌবন। সুবহানাল্লাহ কোন। গাজীপুরের যুবক ভাইয়েরা বলেন যৌবন কাল কে দিলেন? আরেকটু জুড়ে বলেন কে দিলেন? আমার আল্লাহ বলবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ বলেন গোলাম তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম। তোমার দেহের ভিতরে সবচাইতে দামি একটা পয়েন্ট ছিল, নাম হলো যৌবনকাল। আল্লাহ বলেন গোলাম রে তুমি তোমার যৌবনকালটা কিভাবে খরচ করেছো আমার সামনে দাঁড়িয়ে দাও। যে সমস্ত যুবকেরা আল্লাহ মানে না, নবী মানে না, মসজিদ মানে না, মাদ্রাসা মানে না, কোরআন মানে না, আলেম মানে না, ইসলাম মানে না, মা মানে না, বাবা মানে না, আল্লাহ রাসূলের বিধান মানে না, ওই সমস্ত যুবকগুলা দাঁড়িয়ে ঘামতে আরম্ভ করবেন। ঘামতে 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 এক শ্রেণীর যুবকের দেহের ঘাম হবে তার হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর যুবকের ঘাম হবে তার কোমর সম পরিমাণ, এক শ্রেণীর যুবকের ঘাম হবে তার গলা সম পরিমাণ। এক শ্রেণীর মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে আরম্ভ করবে, মানুষগুলো তার জীবনের হিসাব চুকাতে পারবে না। আমার আল্লাহ নিজে উপর থেকে হুঙ্কার মারবেন। আল্লাহ বলবেন ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াকবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ সেদিন 7টি আকাশকে তিনার হাতের মধ্যে নেবেন। ওয়া ইয়াকবিল আরদিনা বিশিমালিহি। তিনার বাম হাতের ভিতরে আমার আল্লাহ 7টা জমিনকে নেবেন। 7টা আকাশ তিনার ডান হাতে উঠাবেন, 7টি জমিন তিনি বটে নেবেন। নেওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা দিবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা বাদশারা? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার সেই প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? কথাটা বলবেন কে? জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন কে বলবেন?
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে হিসাব চাবেন। বান্দা তার জীবনের হিসাব দিতে পারবে না। যে মানুষের জীবনের ভিতরে নামাজ নাই, যেই মানুষের হায়াতের ভিতরে ভালো কাজ নাই, যেই মানুষের হায়াতের ভিতরে আম্মা আব্বার সেবা নাই, যেই মানুষটা মা বাবা মানে না, নামাজ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, ধর্ম মানে না, নিজের মনে যা চাই সেভাবেই নেশা, ইয়াবা, ফেন্সিডিল, গাজার আড্ডাখানায় সময় কাটায়। ওই সমস্ত মানুষগুলা যেদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, সেই ব্যক্তিটা শুধু বলবে নাফসি নাফসি নাফসি, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যুবকটা দৌড়িয়ে যাবে মা জননীর কাছে, হাই আমি আমার আম্মার কাছে যাই, আজকে সাহায্য পাই কিনা। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বলে, গোলাম দুনিয়ার মধ্যে যদি আমার সাথে তোমার সম্পর্কটা না হয়, আমার সাথে যদি তোমার সম্পর্ক দূরত্ব হয়ে যায়, যদি দুনিয়াতে আমাকে আপন না বানাতে পারো, হাসরের ময়দানে আপনের কাছে যাবে, আপন জন তোমাকে আপন বানাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন দুনিয়াতে যদি আমাকে আপন বানাতে না পারো, তোমার কপাল দিয়ে সেজদার মাধ্যমে আমি মালিককে যদি বন্ধু না বানাতে পারো, মদিনার কামলেওয়ালার সুন্নত মেনে যদি তুমি মদিনাওয়ালার সাথে সম্পর্ক না করতে পারো, আমি আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে আমি আল্লাহকে যদি খুশি আর রাজি গোলাম তুমি না করতে পারো, এমত অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় রে, হাসরের ময়দানে আপন জনের কাছে দৌড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে যাবে সাহায্যের জন্য, ভাই পালিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে, বাবার কাছে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, অন্তরঙ্গ স্ত্রীর কাছে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ বলেন অন্তরঙ্গ বন্ধুর কাছে যাবে। ইউবাসসারুনাহু, বন্ধুর চোখে চোখ পড়বে, গায়ের সাথে ধাক্কা লাগবে, তারপর আপন বন্ধুটা সেদিন তার পরিচয় গোপন করবেন। আল্লাহু আকবার বলেন। সে হতাশ হয়ে যাবে। আল্লাহ বলেন আপন জনের কাছে যাবে, দুনিয়ার আপন জন সেদিন তোমার কাছ থেকে দূরে চলে যাবে। যদি আমি আল্লাহ নামক আপনকে তুমি পর বানাও, মদিনাওয়ালাকে যদি গোলাম তুমি পর বানাও, সেদিন তোমার আসল দুনিয়ার আপন জন তোমার পাশে থাকবে না। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? আমার আল্লাহ তখন একটা ঘোষণা দিয়ে দিবেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষকে আমার আল্লাহ দাঁড় করে ঘোষণা দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন নাফরমান আর আমার বন্ধু দুই দল পৃথক হয়ে যাও। দুনিয়াতে যারা আমি আল্লাহকে আপন বানিয়েছিলে তোমরা ডান পাশে দাঁড়াও, সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে যারা কোরআনকে আপন বানিয়েছিলেন, দুনিয়াতে যারা নবীর সুন্নতকে আপন বানিয়েছিলেন, দুনিয়াতে যারা ইসলামকে গলার মালা বানিয়েছিলে, দুনিয়াতে যারা আম্মা আব্বার সেবা করেছিল, দুনিয়াতে যে সমস্ত নারীরা স্বামীকে মেনেছিল, দুনিয়াতে যে সমস্ত নারীরা তার শ্বশুর শাশুড়ির সেবা করেছিল, দুনিয়াতে যে সমস্ত নারীরা পর্দার ভিতরে চলে, দুনিয়াতে যে সমস্ত নারীরা পর্দা মানে, নামাজ মানে, রোজা মানে, তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, স্বামীর অগোচরে পরপুরুষের সাথে পরকিয়া করে না। ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন, ঠিক না বেঠিক? দুনিয়াতে যে সমস্ত নারীরা পর্দা মানে, স্বামীর অগোচরে, হালাল স্বামীর অগোচরে বেগানা পুরুষের সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই, তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে যে সমস্ত নারীরা হেফাজত করে, যে সমস্ত সমাজের যুবকেরা যৌবন বয়সের হেফাজত করে, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, মদ খায় না, জুয়া খেলে না, মোট কথা হলো আল্লাহর নাফরমানি করে না, আমার আল্লাহ বলবেন
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বান্দি তোমরা আজকে ডান পাশে দাঁড়াও, আর যারা আমার নাফরমান বেঈমান তোমরা বাম পাশে দাঁড়াও। ডান পাশে যারা দাঁড়াবেন তাদের ইমাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাম পাশে যারা দাঁড়াবে তাদের ইমাম হবে আবু জাহেল আবু লাহাব। কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? আমার আল্লাহ ডান পাশে দাঁড় করাবেন নামাজিওয়ালাদেরকে, ডান পাশে দাঁড় করাবেন পর্দাওয়ালিদেরকে, ডান পাশে দাঁড় করাবেন এই সমস্ত মসজিদকে যারা ভালোবাসে তাদেরকে আমার আল্লাহ দাঁড় করাবেন। বুখারীর বর্ণনা, নবী বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কোটি কোটি মানুষ দাঁড়াবে, ঘামের সাগরের মধ্যে মানুষগুলা হাবুডুবু খাবে, মানুষের মাথার উপরে কোনো ছায়া থাকবে না, পর্দা থাকবে না। মানুষের মাথার উপরে সূর্য এসে যখন তাপ ছেড়ে দিবে মাথার মগজগুলা টকবক করবে, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ তিনার আরশ আযিমের একটা ছায়া বিছাবেন। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর আরশ আযিমের একটা ছায়া বিস্তার হবে। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সেই কঠিন ময়দানে আমার মালিকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না মানুষ দাঁড়ানোর জন্য। যাদেরকে আমার আল্লাহ ডান পাশে দাঁড় করিয়েছেন দুনিয়ার ভালো মানুষ, নেক মানুষগুলা, তাদেরকে মধ্য থেকে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে ডেকে ডেকে মুতির মিম্বরে আরশের নিচে বসার জায়গা করে দিবেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এর ভিতরে এক প্রকারের হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সমাজের ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকগুলা যৌবন বয়সে আমার মালিককে আপন বানায়, সমাজের ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে যৌবনকে কাজে লাগায়, সমাজের ওই সমস্ত যুবক যৌবনের পাগলা গুড়া মন চাবে, খাহেসাত নফস চাবে বিভিন্ন অপকর্ম করার জন্যে, কিন্তু আল্লাহর ভয়ে যারা অশ্লীলতা, বেহায়াপনা, অসামাজিকতা করবে না, আমার আল্লাহর ভয়ে যারা যৌবনকে কন্ট্রোল করে ইবাদত করবে, আমার নবী বলেন ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ ডেকে ডেকে আরশের নিচে বসার জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার গাজীপুরের বন্ধু, আমিও যুবক, তুমিও যুবক। যৌবনকালের বড় দাম, যৌবনকালের বড় দাম। আমার নবী সেই জন্য বলেন, হে আমার উম্মতের যুবক রে, তোমার জীবনের 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তুমি গুরুত্ব দাও। এর ভিতরে একটা হলো ওয়াশাবাবাকা কাবলা হারামিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। মরণের আগে জীবনকে মূল্যায়ন করো। তোমার বার্ধক্য, বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে বড় মূল্যায়ন করো, কারণ আমার আল্লাহ হাসরের ময়দানে যৌবনের প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করবেন। যৌবনের প্রশ্নের জবাব না দিয়ে তুমি নড়তে পারবে না, কারণ তোমার যৌবন আল্লাহর পক্ষ থেকে বড় আমানত। আমানত। যৌবন বয়সে যারা ইবাদত করে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেন। সুবহানাল্লাহ কোন? কোনো একটা যুবক যদি যৌবনের তাড়নায় গুনাহ করে ফেলে, শয়তানের দুকায় পড়ে, যৌবনের খাহের সাথে গাজীপুরের কোনো একটা যুবক যদি অপরাধে লিপ্ত হয়ে যায়, সাইয়েদানা আলী বলেন, যুবক তুমি গুনাহটা থেকে দাঁড়িয়ে যাও, গুনার কাজটা ছেড়ে দাও, তারপরে তুমি পবিত্র পানি দিয়ে উযু বানাও। উযু করার পরে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে যুবক 2টা হাত বেরিয়ে বলো, মালিক রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলী বলেন, হেরে যুবক, গুনাহ করে ফেলেছো, শয়তানের ধোঁকা পড়ে, এখন উযু বানাও, নামাজ পড়ো, মালিকের দরবারে বলো, মালিক আমি জালেম, জুলুম করেছি, তুমি তো গাফফার, তুমি তো রহমান, তুমি মাফ করে দাও। এই বলে বলে যদি যুবকের চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের মাথায় আসে,
আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী বলেন, গোলাম রে, আমার মালিকের জাহান্নামের আগুন আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে নিবে না, আমার আল্লাহ নিভাবেন না। আমার আল্লাহর জাহান্নামের আগুন বঙ্গোপসাগরের পানি দিয়েও নিববে না। আমার মালিকের জাহান্নামের আগুন জমজমের পানি দিয়েও নিববে না। আমার মালিকের জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিয়েও নিবে না, নিভাবেন না। আমার আল্লাহর জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানিও নিবায় না, নিভাতে পারে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যুবক গুনাহ করার পরে মালিকের দরবারে তওবা করে যদি চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে, যুবকের চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের মাথায় আসতে দেরি, 2 ফোঁটা চোখের পানি দিয়ে মালিকের 60টি জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভিয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ হাশরের ময়দানে মানুষগুলাকে দাঁড় করিয়ে 7 প্রকারের মানুষকে আরশের নিচে জায়গা দিবেন। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যারা ইবাদত করে। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ফজরের নামাজ পড়ার পরে যেই মানুষটা অপেক্ষায় থাকে কখন জোহর হবে, আছে না নাই? জোহর পড়ার পরে কখন আসর হবে, আসর আদায় করার পরে কখন মাগরিব হবে, মাগরিব আদায় করার পরে মুয়াজ্জিন কখন এশারের আজান দিবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যেই মানুষটার মন মসজিদের সাথে লেগে থাকে, যেই সমস্ত মানুষেরা আল্লাহর ঘর মসজিদকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে মসজিদের খাদেম খেদমত করে, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে, ঝাড়ু দেওয়ার মাধ্যমে, পরিষ্কার করার মাধ্যমে যারা আমার মালিকের ঘরের খাদেম হয়, মালিকের ঘরের সাথে যার অন্তরটা লেগে থাকে বাবা, ওই সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ কোন। আরেক প্রকারের যুবক, রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সমাজের একজন সুন্দরী নারী, টকবগে একজন যুবককে বলে, হে যুবক, তোমার বয়স হলো 25, আমার বয়স হলো 18, তোমার দেহের ভিতরে যৌবন আছে, আমার দেহের ভিতরে যৌবন আছে, আসো না উভয়ে প্রেম নিবেদন করি, আমরা গোপন জায়গাতে বেড়াতে যাই। ওই সময় যুবকটা বলে, হে আমার বোন, আমার ভিতরে যৌবন আছে কথা সত্য, তোমার ভিতরেও যৌবন আছে কথা সত্য, যৌবনেরও চাহিদা আছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কিন্তু আমি তো আমার মালিককে ভয় করি রে বোন। বৈধ বিবাহ ছাড়া পরনারীর সাথে একা একই সময় কাটানো নিষেধ, আল্লাহর বিধান, ঠিক না বেঠিক? যেই যুবকটা বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার বোন, আমি আমার আল্লাহকে ভয় করি। যেই নারী বলে, হে পুরুষ, আমি আমার আল্লাহকে ভয় করি, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচারের মধ্যে আমি যেতে পারবো না, মালিকের ভয়। আমার নবী বলেন, সমাজের যে সমস্ত যুবকেরা আল্লাহর ভয়ে জেনা, ব্যভিচার, অবৈধ কাজ ছেড়ে দেয়, ওই যুবকটাকে আমার আল্লাহ কঠিন দিনে আরশের নিচে বসার জায়গা করে দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর আরশের নিচে জায়গা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা, বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, সমাজের যে সমস্ত মানুষগুলো মসজিদের মধ্যে ঢুকে অথবা তার বাড়ির একটা নির্জন কামরার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের পাপের কথাগুলো স্মরণ করে মালিকের সাথে কথা বলে, মালিক, আমার জীবনে শয়তানের তাড়নায়, নফসের খাহিশাতে অনেক গুনাহ করেছি, আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া তো মালিক আপন বলতে কেউ নাই। আর এই মার স্বার্থে আঘাত পড়লে মা সন্তানটাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহু আকবার। বাবার স্বার্থে আঘাত পড়লে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে, স্বামীর স্বার্থে আঘাত পড়লে স্বামী স্ত্রীকে 3 তালাক দেয়। স্ত্রী যদি তার ভরণ পোষণ কম হয়, পরপুরুষের হাত ধরে বাচ্চা স্বামী ফেলে দিয়ে পালিয়ে যায়, আছে না নাই? নেতা নেত্রীর দল করেন, নেতা নেত্রীর স্বার্থে আঘাত পড়লে আপনাকে দল থেকে ত্যাগ করে, অথবা নেত্রীর স্বার্থে আঘাত পড়লে নেত্রী নিজেই পালিয়ে যায়, আছে না নাই?
আর একটু জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ হলো স্বার্থের পূজারী। দুনিয়ার মানুষ স্বার্থের মধ্যে আঘাত পড়লে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, সকলেই পিছন থেকে দূরে চলে যায়। হে মালিক, আমি না এত গুনাহ করলাম, এত পাপ করলাম, কোনোদিন তুমি তো 3 বেলা খাবার বন্ধ করে নাই। আল্লাহ বলে, গুলাম রে, মার স্বার্থে আঘাত পড়লে মা তাড়িয়ে দেয়, মা তাড়িয়ে দিলে বাবার কুলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে সমাজের কুলে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কুলে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রে গিয়ে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন, গুলাম আমি তোমার কেমন মালিক, আমি আল্লাহ যদি তোমার গুনার কারণে ধাক্কা দিয়ে বের করে দেই, কোথায় যাবি রে গুলাম? আল্লাহু আকবার বলেন। আমি মালিক তাড়িয়ে দিলে আশ্রয় দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। আমি মালিক যদি তোমার নাফরমানির কারণে গাড়ে ধাক্কা দিয়ে বের করে দিই, কই যাবি? অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোর মাথার উপরে 7টি আকাশের মালিক হলাম আমি আল্লাহ, তোর পায়ের নিচে 7টি জমিনের মালিক হলাম আমি আল্লাহ। আমি যদি বের করে দিই, আমার আকাশ জমিন ছেড়ে যাওয়ার কোনো জায়গা? আরেকটু জুড়ে বলেন। গুলাম এই কথাগুলো মনে মনে চিন্তা করে নীরবে নির্জনে বসে যেই মানুষটা চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে বলে, মালিক তুমি ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই। নবী বলেন, বুখারীর হাদিস, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা, গোপনে গোপনে চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের হয়, 2 ফোঁটা পানির উসিলায় গুলামটাকে কঠিন হাসরের দিন আমার আল্লাহ তিনার আরশের নিচে বসার জায়গা করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার আল্লাহ আদালত কায়েম করে 2টা পাল্লা দাঁড় করাবেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ আদালত দায়ের করেন, 2টা পায়ের পাতার উপরে মানব জাতিকে দাঁড় করাবেন। কিভাবে মানুষগুলাকে দাঁড় করাবেন? যারা সমাজের ভালো মানুষ, দুনিয়ার যারা আল্লাহওয়ালা মানুষ, যারা নবীওয়ালা মানুষ, কুরআনওয়ালা মানুষ, পর্দাওয়ালি নারী, স্বামীওয়ালি নারী, সতীত্ব হেফাজত করেনওয়ালি নারী, তাদেরকে আমার আল্লাহ দাঁড় করাবেন। তবে তাদের দাঁড় করানোটা উলঙ্গ হবে না, আল্লাহ কাপড় পরিয়ে দাঁড় করাবেন। আর যারা নাফরমান তাদেরকে আমার আল্লাহ উলঙ্গ করে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কোন। আমার কথা নয়, নবীদের হাদিস, বুখারীর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, আমার আল্লাহ দুনিয়ার নাফরমান গুলাকে দাঁড় করাবেন উলঙ্গ করে, উলঙ্গ। তার খতনাবিহীন অবস্থায় একজন পুরুষ ভূমিষ্ঠ হওয়ার সময় যেমনি ভাবে তার কোনো খতনা থাকে না, খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় আমার আল্লাহ মানুষগুলাকে দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ওগো নবীজি, কোটি কোটি নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, পুরুষরা কি নারীর দিকে তাকাবে না, নারী কি পুরুষের দিকে তাকাবে না? বড়ই লজ্জার কথা। আমার নবী জবাব দেন, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন রে, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু থাকবে না। সমস্ত মানুষগুলা আপন জীবনের হিসাব নিয়ে পেরেশানি, নাফসি নাফসি করবে। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হইতেছে আমার, গরম লাগতেছে, যদি পারেন কেউ একটু বাতাস করে। কষ্ট হচ্ছে আমার, সম্মানিত হাজিরিন। আপনারা কষ্ট পান না আমার কথায়? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
ইনশাল্লাহ আগামী থেকে যদি মাহফিল হয় আরো সুন্দর পরিবেশ করবেন তো ইনশাল্লাহ আবির ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে আগামীতে। জি জি, সভাপতি সাহেব আছেন এখানে, আগামী থেকে মাহফিল করলে একটু সুন্দর ম্যানেজমেন্ট করবেন, একটা পাকা অথবা একটা ফ্যানের ব্যবস্থা রাখবেন, সব কিছু মিলিয়ে যেন সুন্দর হয় আগামীতে। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আমি কি শেষ করে দিব নাকি কিছুক্ষণ থাকবেন আপনারা? কি বলেন, কিছুক্ষণ চলবে? যে সম্মানিত হাজির, আর অল্প কিছুক্ষণ সময় চলুক। বলেন আমরা কার গোলাম? আরেকটু জুড়ে বলেন কার গোলাম? তা আল্লাহর আরশের নিচে জায়গা চাই কি চাই না? হাত উঠান, হাত উঠান, হাত উঠে সকলে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আমাদের সভাপতি সাহেবের হায়াতে আল্লাহ বরকত দান করে, বলেন আমিন। আবির ভাই সহ আরো যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে, বক্তা শ্রোতা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সকলের হায়াতে রিজিকে আল্লাহ বরকত দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আরেকটু জুড়ে বলেন হবে কি হবে না? আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আমার আল্লাহ মানুষগুলাকে দাঁড় করাবেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। একজন পুরুষ কি নারীর দিকে তাকাবে না, নারী কি পুরুষের দিকে তাকাবে না? আমার রাসূল বলেন আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন রে, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু মানুষ সেদিন হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার। কারণ সেই দিনটা দুনিয়ার দিনের মতো হবে না। দুনিয়ার একদিন বাবা 24 ঘন্টায় একদিন হয়, সূর্য উদিত হয় আবার সূর্য অস্তমিত যায়। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ একটা দিন আমার আল্লাহ কায়েম করবে। সেই দিনটার মধ্যে মানুষগুলা দুইটা পায়ের পাতার উপরে দাঁড়িয়ে থাকবেন। মানুষগুলা কাঁদতে কাঁদতে, গামতে গামতে মানুষগুলা অতিষ্ঠ হয়ে যাবেন। তবে দুনিয়ার যে সমস্ত মানুষগুলা কোরআনের সাথে সম্পর্ক, মালিকের সাথে সম্পর্ক, ওই সমস্ত মানুষগুলা কোনো কষ্ট হবে না। আল্লাহর আরশের নিচে বসে তারা দুনিয়ার মানুষগুলার হাসরের বিচার কার্য উপভোগ করবেন। সুবহানাল্লাহ কোন। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা চোখের পানি ফেলে, চোখের পানির বড় দাম। যে সমস্ত নারী পুরুষ আমার আল্লাহর আদালতে চোখের পানি ফেলে বাবা গুনাহ করার পরে, চোখের পানির কান্নার মাধ্যমে বাচ্চার প্রতি মার যেমনি মায়া হয়, রাস্তার একটা ফকির যদি চোখ থেকে পানি ফেলে হাত বাতে, ওই মানুষটার প্রতিও মানুষের মায়া হয়। আল্লাহ বলেন গুলাম রে, দুনিয়ার হাজার হাজার মাখলুকাতকে আমি আল্লাহ যে প্রেম দিলাম, মায়া দিলাম, তার চাইতো 99টা মায়া আমি আল্লাহ নিজ হাতে রেখে দিলাম। আল্লাহু আকবার। আরে তোমার চোখের পানি দেখে তোমার মায়ের পাথরের মতো দিল নরম হয়ে যায়। বান্দার চোখের পানি দেখলে দুনিয়ার রাজা বাদশাদেরও মন গলে যায়। আল্লাহ বলেন গুলাম, তোমার গুনাহ করার পরে যদি আমার দরবারে চোখের পানি ফেলতে পারো, তোমার চোখের পানি দেখলে আমি মালিকের আরশের মধ্যে একটা ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন। বান্দার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন গুলাম, তুমি যতই পাপ আর গুনাহ, অত্যাচার, অপরাধ করো না কেন, যদি শেষ রজনীতে তুমি গোপনে বসে আমি মালিককে ডাক দাও, বান্দারে মারে ডাকলে মা সব ডাকের সাড়া দেয় না, আব্বাকে বারবার ডাকলে আব্বাও সব ডাকের সাড়া দেয় না, বন্ধু বান্ধবকে বারবারে ডাকলে তারাও সকল ডাকের সাড়া দেয় না, দিতে চায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি তোমার কেমন মালিক, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, তোমার একটা ডাক শোনার জন্য আমি মালিক অপেক্ষা করি। আল্লাহু আকবার বলেন। তোমার জবানের একটা ডাক শোনার জন্য আমি মালিক অপেক্ষা করি। একজন যুবক, আরবের ঘটনা, মূর্তির পূজা করত বাবা, মূর্তির পূজা। মূর্তিকে বলা হয় সনম। সনম দুধ কলা মূর্তির সামনে দিয়ে বলে ইয়া সনম, ইয়া সনম, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। 40 বছর
পর্যন্ত একজন যুবক দুধ কলা দিয়ে মূর্তির পূজা করেন, দশমীকে ডাকেন সনম সনম। যুবক আমার আল্লাহ চিনে না, রাসূল চিনে না, কোরআন চিনে না। একদিন ঘুমের তন্দ্রার ভিতরে এসে যুবক সনমের জায়গায় বলে ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। সমাদ কার নাম? জুড়ে বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীও বলেন আমার আল্লাহর ৯৯টা নাম আছে। ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মিআতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর ৯৯টা নাম, এর ভিতরে একটা নাম হলো আস-সামাদ। যুবক ৪০ বছর পর্যন্ত দুধ কলা দিয়ে মূর্তির সামনে বসে বসে বলে ইয়া সনম ইয়া সনম। সনম মানে হলো মূর্তি। একদিন ঘুমের তন্দ্রায় যুবক না বুঝে জবান থেকে বলল ইয়া সমাদ। যুবকের মাথার উপর থেকে কে জানে বলে লাব্বাইকা ইয়া আব্দি, হেরে গোলাম তুমি কেন আমাকে ডাকো? আল্লাহু আকবার বলেন। যুবক চোখ মেলে বলে কে গো তুমি? ৪০ বছর তোমাকে সনম বলে ডাকলাম, কোনোদিন তো তুমি জবাব দাও নাই। আজকে সমাদ বলে ডাকলাম, তুমি আমাকে গোলাম বলে ডাক দিলে। আমার আল্লাহ বলেন গোলাম রে, পশ্চিম আকাশে তওবার দরজা খোলা রেখে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই। তুই যখন সনম বলে বলে ডাকস, আমি মালিকের বড় কষ্ট হয়, কারণ তোরে তো জবানটা দিয়েছিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলবেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোকে কি দেখার জন্য আমি মালিক দুইটা চক্ষুকে আমি আল্লাহ দেই নাই? কথা বলার জন্য, ডাকার জন্য কি তোকে একটা জিহ্বা আমি আল্লাহ দেই নাই? আল্লাহু আকবার কোন কোন আমাদের জিহ্বা দিলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ বলেন তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জিহ্বা ছিল কুচি জিহ্বা, জিহ্বার মধ্যে কোনো ভাষা ছিল না। মাকে মা বলে তুমি ডাকতে পারতে না, আব্বাকে আব্বা বলে ডাকার মতো তোমার জবানে কোনো ভাষা ছিল না রে গোলাম। একটা মাত্র ভাষা ছিল কান্না কান্না কান্না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মালিক না, ধীরে ধীরে ২ বছর পর ১১ মাস পর তোমার জবানের ভিতরে আম্মু আব্বু এই ভাষাটা শিক্ষা দিলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন তোমার কুচি জিহ্বার ভিতরে আমি আল্লাহ তোমাকে ভাষা শিক্ষা দিলাম। আমার দেওয়া ভাষা দিয়ে তুমি মূর্তির সামনে দুধ কলা দিয়া সনম সনম ডাকো, কিন্তু সমাদকে তুমি ডাকো না। তুমি ভুলে হোক আর যেভাবে হোক যখন সমাদকে ডাক দিয়েছ, আমি আল্লাহ ৪০টা বছর অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে ডাক দিবে। গোলাম বলে মালিক আমি তো তোমাকে বুঝে ডাকি নাই, ঘুমের তন্দ্রায় এসে ভুল করে ডাক দিয়েছি। আল্লাহ বলেন গোলাম রে, ভুল করে যদিও ডাক দাও সে ডাকটা তো হলাম আমি আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম তুমি বুঝে ডাকো না বুঝে ডাকো, তোমার একটা ডাক শোনার জন্যে, তোমার চোখের ২ ফোঁটা পানির জন্য আমি মালিক অপেক্ষা করি। আরে যৌবন তো দিলাম আমি আল্লাহ, যৌবনের তাড়নায় গুনাহ হয়ে যাবে, হওয়া স্বাভাবিক। গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তুমি আমি মালিককে ডাক দিতে পারো, তোমার চোখের ২ ফোঁটা পানি যদি আসে রে গোলাম, তোমার ৪০ বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহ পরোয়া করি না। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের একজন যুবক, গভীর মনোযোগ। যুবকের এমন কোনো গুনাহ নাই যে যুবক করে নাই। ৩৩ বছর পর্যন্ত যুবকটা সমাজের ভিতরে জেনা, বেবিচার, মদ, ফেন্সিডিল যত রকমের অপরাধ আছে, অর্থাৎ নেশা যত আছে, নারী যত আছে অপরাধ, এমন কোনো অপরাধ নাই বনি ইসরাইলের যুবকটা করে নাই। বয়স হলো ৩৩, বুখারীর বর্ণনা। গুনাহ করতে 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 এমন একটা অবস্থায় গেল, যুবকের গুনার কারণে তার মা সমাজের মধ্যে মুখ দেখাতে পারে না। সন্তানের অপরাধের কারণে বাবা সমাজে রাস্তাঘাটে বের হতে পারে না, মানুষে বাবাকে নিয়ে কথা বলে। যুবকটাও রাস্তায় বের হলে মানুষে আঙ্গুল দিয়ে ইশারা করে নাফরমান ছেলে। এমন ছেলে যেন সমাজে তৈরি না হয়, এমন ছেলে মারা গেলে জমাসটা হালকা হয়, এরকম কথা বলে কি বলে না? একটু জুড়ে বলেন, বলে কি বলে না?
দেখবেন সমাজে যারা একদম সীমা লঙ্ঘন করে তাদের কাছ থেকে সমাজের মানুষ পানা চায়। কি বলে ঠিক না বেঠিক? হে আমার গাজীপুরের যুবক বন্ধু, গভীর মনোযোগ। প্রকান্তরে যেই যুবকটা ভালো, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজওয়ালা, ভদ্র নম্র, সমাজের যে সমস্ত যুবকগুলো মুখে সুন্দর নবীর সুন্নত রাখে, যে সমস্ত ছেলেগুলো নবীর সুন্নত মানুষকে সালাম দেয়, সুবহানাল্লাহ কোন, মুরব্বীদেরকে দেখলে সালাম দেয়, সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, আলেম উলামাদেরকে সম্মান করে, তাজিম করে। সমাজের যে সমস্ত যুবকগুলো নেশা খায় না, জেনা বেবিচারে জড়ায় না, নম্র ভদ্র ভালো ভদ্র হয়, ওই সমস্ত যুবকগুলোর জন্য সমাজের অন্য মানুষগুলো আফসোস করে, হাই হাই আমি যদি এমন একটা সন্তানের বাবা হতে পারতাম, হাই হাই এমন একটা সন্তান যদি আমার পেটে ধারণ করতে পারতাম, এমন একটা যুবকের সাথে যদি আমার মেয়েটা বিবাহ দিতে পারতাম, এই যুবকটা যদি মারা যায়, সমাজের মানুষগুলো কাঁদতে কাঁদতে তার জানাজার মধ্যে উপস্থিত হয় আর বলে, সমাজের মধ্যে ভালো মানুষ বেশি দিন দুনিয়ার মধ্যে টিকে না, বেঠি। তার কবরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, সমাজের মানুষ বলো, আফসোস, হায় আফসোস, আব্দুর রহমান ছেলেটা কতই না ভালো ছিল, তার কবরটা পাশে। নিজের সন্তানকে উসিয়ত করে, হেরে সন্তান আমি যদি মারা যায় আমার কবরটা আব্দুর রহমানের পাশে দিবি। আর যে সমস্ত ছেলেরা গাঁজা খায়, নেশা খায়, চুরি করে, ডাকাতি করে, সে যদি মারা যায়, সমাজের মানুষ তার সংবাদ শোনার পরে বলে, ভালো হলো, খুশি হলাম, জমিনের উপর থেকে একটা নাফরমানের মরণ হলো। সন্তানকে উসিয়ত করে, সন্তান সাবধান আমারে কবর দিবি, এই চোর আর ডাকাতের কবরের পাশে যেন আমার কবরটা না হয়। ঠিক না বেঠিক? কি বলেন, আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? ভালো মানুষের দাম আল্লাহর কাছে আছে, ভালো মানুষের দাম রাসূলের কাছে আছে। ভালো মানুষ যারা হবে, যারা গুনাহ করার পরে কান্না করে ভালো হবে। বনি ইসরায়েলের যুবক বয়স হলো 33, তার পাপের কারণে মাও চেহারা দেখাতে পারে না, বাবাও চেহারা দেখাতে পারে না, সেও সমাজে হাঁটতে গেলে মানুষ আঙ্গুল তুলে ইশারা করে। যুবকের প্রতি অতিষ্ঠ হয়ে সমাজের মানুষ, মা বাবা মিলে যুবকের হাত পা বেঁধে তাকে একটা পাহাড়ের প্রান্তরে ফেলে আসলেন। আল্লাহু আকবার কোন, হাত পা বেঁধে অনেক দূরে পাহাড়ের মরুভূমিতে ফেলে আসলেন। যুবকের হাত বাঁধা, পা বাঁধা, খাবার নাই, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, পানির পিপাসা। যুবকটা মারা যাবে অর্ধহারে, অনাহারে, প্রচন্ড গরম, নিচে উত্তপ্ত বালু। যুবক একবার বাড়ির দিকে তাকায়, আমার মাকে দেখা যায় কিনা, না না, তার আম্মা তো আর আসে না। যুবক আরেকবার নিজের গ্রামের দিকে তাকায়, আমার ছোটবেলার বন্ধুগুলো আমাকে দেখতে আসে কিনা। যুবক দেখে, না না, আমার বন্ধুগুলাও তো আজকে আমার খবর নেওয়ার জন্য আসে না। আমার আব্বা যিনি দেহের রক্ত পানি করে আমাকে শৈশব থেকে মানুষ করলেন, যেই বাবা নিজে অপরের জমিতে মাটি কেটে আমি সন্তানকে মানুষ বানাইলেন, আমার অপরাধের কারণে আমার বাবাই তো আজকে আমাকে ফেলে গেল। যুবকটা তাকিয়ে দেখে আমার আব্বা জান আমাকে আজকে বাঁচাতে আসে কিনা। যুবকটা লক্ষ্য করে দেখি গর্ভধারিণী মাও আসে না, বাবাও আসে না। যেই সমস্ত বন্ধুগুলো তার ল্যাংটা কালের, ছোট কালের বন্ধুগুলাও কেউ আজকে মুসিবতের দিনে তার পাশে দাঁড়ায় না। এবার যুবক আরশের দিকে তার জবানটা উঁচা করে বলে, মালিক, যাদেরকে আপন ভেবেছিলাম তারাই তো হলো আজকে আমার পর, আর তোমাকে পর বানিয়েছিলাম, হিসাব করে দেখলাম কঠিন মুহূর্তে তুমি আমার আপন। আল্লাহু আকবার বলেন। যুবক বলে, আরশের মালিক, আমার গুনার একটা সীমা আছে, তোমার মায়া দয়ার তো কোনো সীমা নাই। আমার গুনাহ যদি সাগরের পানি ফেনা সম পরিমাণ হয়, তোমার দয়া তো তার চাইতে বেশি। আমার পাপ যদি সাহারা মরু প্রান্তরে যত বালুকা রাশি আছে, সমস্ত বালু সম পরিমাণ হয়, তোমার মায়া দয়া তো তার চাইতেও বেশি। পৃথিবীতে যত গাছ আছে, গাছের মধ্যে যত পাতা আছে, পাতা সম পরিমাণ যদি আমার গুনাহ হয়, তারপরও জানি তোমার দয়া মায়া মালিক তারপরও বেশি। মালিক, আমি ওয়াদা করলাম, আমি যদি বেঁচে যাই আর কোনোদিন তোমাকে আমি নাফরমানি করব না, কষ্ট দিব না। আর যদি আমি মারাই যাই, তওবা করলাম, তুমি রহমান নামের উসিলায় জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও।
বুখারীর বর্ণনা বনি ইসরাইলের যুবক কথাটা বলতে দেরি আমার আল্লাহ বলেন আজরাইল আর একটা মুহূর্ত দেরি নয়, তাকে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। যুবকের মরণ হয়ে গেল, তাকে দেখতেও যায় না, গোসলও করায় না, দাফনও করায় না, কারণ সমাজের মানুষগুলা জানে যুবকটা বড় নাফরমান গুনাহগার। আমার আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন মুসা যাও যাও, পাহাড়ের পাদদেশে একটা যুবক পড়ে আছে, হাত বাঁধা পা বাঁধা, আপনজন কেউ তাকে গোসল দেওয়ার জন্য আসে না। আল্লাহ বলেন মুসা তোমাকে আমি আল্লাহ আদেশ করলাম কূপ থেকে পানি উঠিয়ে নিজ হাতে তাকে ঘষে ঘষে তুমি গোসল করাবে। আল্লাহু আকবার কোন। তোমার দেহের জুব্বা দিয়ে তাকে কাফনের কাপড় পরাবে, তুমি ইমাম হয়ে তার জানাজার নামাজ পড়াবে। তবে মুসা ওই যুবকটাকে গোসল করানোর পরে, কাফনের কাপড় পরানোর পরে হাতিয়ালের মধ্যে তার লাশটা রেখে তার গ্রাম ইমুক জায়গায় গ্রামে যাবে। গ্রামের মধ্যে গিয়ে তুমি উঁচা জায়গায় দাঁড়িয়ে একটা ঘোষণা দিবে, আমার পিছনে যারা জানাজার নামাজ আদায় করবে আমার আল্লাহ তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। মুসা পয়গম্বর দূর দিয়ে পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখেন একটা যুবক মৃত অবস্থায়, তার দেহ পড়ে আছে, হাত বাঁধা পা বাঁধা। মুসা পয়গম্বর হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুলে কূপ থেকে পানি উঠিয়ে গোসল দিলেন। মুসা পয়গম্বর নিজের জুব্বাটা দিয়ে কাফনের কাপড়টা পরিয়ে তার লাশটাকে একটা উঁচা জায়গার মধ্যে রেখে যুবকের গ্রামের বাড়িতে গেলেন। গিয়ে বললেন কারা আছো আমার পিছনে জানাজার নামাজ আদায় করবা, একজন যুবকের আমি নামাজ পড়াবো। আমার আল্লাহ আরশের মালিক ঘোষণা দিলেন আমার পিছনে যুবকের জানাজা যারা আজকে পড়বে আমার আল্লাহ পরোয়া করবেন না, পিছনের সমস্ত জানাজায় যারা উপস্থিত হবে তাদের গুনাহ খাতা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিবেন। মুসা পয়গম্বরের ঘোষণা শোনার পরে হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ মুসা পয়গম্বরের পিছনে জানাজার নামাজ আদায় করার জন্য কাতারবন্দি হয়ে গেলেন। সমস্ত মানুষগুলা বললেন মুসা নামাজ পড়ার আগে একটা বিষয় জানার আছে, কি এমন আল্লাহর ওলি যার জানাজা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, তার চেহারা দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। হে মুসা এমন কেমন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যার জানাজার নামাজ পড়লে আমার মালিক জীবনের গুনাহ মাফ করেন। হে মুসা ওই আল্লাহর ওলির আমরা চেহারা দেখতে চাই। মুসা পয়গম্বর সমস্ত মানুষগুলাকে উপস্থিত করে ওই যুবককে যখন দেখাতে লাগলেন, মা বলে পয়গম্বর এটা তো আমার নাফরমান ছেলে, বাবা বলে পয়গম্বর সে তো হলো আমার কুলাঙ্গার ছেলে, বন্ধুগুলা বলে পয়গম্বর সে তো হলো আমাদের দুশ্চরিত্র বন্ধু, আমরাই তো তার হাত পা বেঁধে জমিনের মধ্যে ফেলে দিয়ে গেলাম, আর সে তো হলো নাফরমান। মুসা পয়গম্বরের বুঝে আসে না, তিনি তুর পর্বতমালার উপরে দূর দিয়ে গেলেন। মালিক কি এমন যুবক যেই যুবকের জানাজার পড়ার জন্য আমাকে পয়গম্বরকে অনুমতি দিলেন, যেই যুবকের দাফনের জন্য আমার জুব্বার কথা বললেন, যেই যুবকের গোসলের জন্য আমি পয়গম্বরকে আদেশ দিলেন, যার নামাজ পড়াইলে মানুষের পিছনের গুনাহ মাফ করবেন, অথচ এই যুবকের পাপের সাক্ষ্য দিচ্ছে তার মা, এই যুবকের পাপের সাক্ষ্য দিচ্ছে তার বাবা, এই নাফরমান যুবকের পাপের সাক্ষ্য দিচ্ছে তার সমাজ। হে মালিক আমার তো বুঝে আসে না কেমন যুবক। আল্লাহ বলেন মুসারে দুনিয়ার মানুষ জগতের মানুষ তার 33 বছরের পাপ দেখেছে, যুবক পাপী নাফরমান নালায়েক সে হলো আমি আল্লাহর নাফরমান গোলাম। কথা সত্য, যেদিন তার আপনজনেরা হাত পা বেঁধে তাকে মরুর প্রান্তরে ফেলে দিয়ে যায়, যুবকের গড়গড়ায় হলকের মধ্যে যখন মালাকুল মউত আজরাইল চাপ দিয়া ধরে, তখন যুবকের জীবনের সমস্ত পাপগুলাকে চেহারার সামনে এনে আমি আরশের মালিকের সাথে তওবা করে একটা ওয়াদা করেছিল। আল্লাহু আকবার বলেন। এই যুবকটা 33 বছরের গুনাহগুলাকে সামনে এনে আমি আরশের মালিকের রহমান আর মায়ার দোহাই দিয়ে আমি আল্লাহর দরবারে তওবা করেছিল। রে মুসা
দুনিয়ার মানুষ তার পাপ দেখেছে, অপরাধ দেখেছে, শেষ মুহূর্তের তওবা তো সমাজের মানুষ দেখে নাই। আমি আরশের মালিকের তো মায়া, এত দয়া। আমি আল্লাহ 33টা বছর অপেক্ষায় ছিলাম গুনাহগার যুবক কখন আমার দরবারে এসে নক করবে, কখন তওবা করবে। আল্লাহ বলেন, মুসা রে, যুবকটা যখন আমার কাছে 33 বছরের গুনার দফতর সামনে নিল, আমি একবার যুবকের গুনার দফতরের দিকে তাকাই, আর একবার আমি মালিক আমার দয়ার দফতরের দিকে তাকাই। আল্লাহু আকবার বলেন। আমি একবার যুবকের আমলনামার দিকে তাকাই, আর একবার আমি আল্লাহ আমার রহমান আর দয়া মায়ার সাগরের দিকে তাকাই। আমি আল্লাহ লক্ষ্য করে দেখলাম আমার গোলাম যুবকের গুনার চাইতে আমি আল্লাহর প্রেম ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ 33 বছরের গুনাহ খাতা মাফ করতে একটা মিনিটও আমি আল্লাহ দেরি করি নাই। হে মুসা, তুমি বলো না, আমি আল্লাহ যখন তাকে মাফ করে দিয়েছিলাম তখন সে আর গুনাহ করার সুযোগ পায় নাই। যাকে মাফ করে দেই সে বেগুনাহ মাসুম হয়ে যায়, আর বেগুনাহ মাসুমটা হয়ে যায় আমি আল্লাহর বন্ধু। আমার বন্ধুর জানা যায় যারা আসবে, আমি আল্লাহ বন্ধুর খাতিরে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেন, যুবক, তোমার জীবনে যদি কান্না থাকে কান্নাগুলাকে মাপ দেওয়া হবে। তোমার জীবনে যদি তওবা থাকে গুনাহের পরে, তোমার তওবাটাকে মিজানের পাল্লায় উঠানো হবে। তোমার জীবনে যদি আম্মা আব্বার সেবা থাকে, আম্মা আব্বার সেবা। যে সমস্ত যুবকেরা আম্মা মানে, বাবা মানে, আম্মা আব্বার মনে কষ্ট দেয় না, নাফরমানি করে না, আল্লাহ বলেন, গুলাম, তোর মা বাবার সেবাগুলাকে আমি আল্লাহ মিজানের পাল্লায় উঠাবো। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যে সমস্ত মানুষগুলা সেজদা দেয় মালিককে, আল্লাহ বলেন তোমার সেজদাগুলাকে মিজানের পাল্লায় উঠাবো। যারা রোজা রাখে, আল্লাহ বলেন তোমার রোজাগুলাকে মিজানের পাল্লায় উঠাবো। এই সমস্ত কোরআনের মাহফিল যারা সাজায়, টাকা পয়সা দেয়, আল্লাহ বলেন, গুলাম, তোর এক একটা টাকাকে আমি আল্লাহ মিজানের পাল্লায় উঠাবো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন, যার পাপের পাল্লা হালকা হবে, যার নেকের পাল্লা ভারী হবে, যার পাল্লার ভিতরে নামাজ আছে, সদকা আছে, আম্মা আব্বার সেবা আছে, পর্দা আছে, পুছিদা আছে, আল্লাহ বলেন তার নেকের পাল্লাটা যখন ডান দিকে ঝুঁকে যাবে, আমার আল্লাহ একটা মুস্কি হাসি দিয়ে এবার জান্নাতের একটা টিকিট তার ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ কোন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আমার আল্লাহ যার ডান হাতে বাবা আমল নামাটা দিবেন, জিব্রাইল ওই মানুষের হাতটা ধরে একটা মুতির মিম্বরের উপরে হাসরের ময়দানে দাঁড়াবেন। সুবহানাল্লাহ কোন। কোটি কোটি মানুষের সামনে মুতির একটা টিলার উপরে যার ডান হাতে আমার আল্লাহ আমল নামা দিবেন, তার হাতটা ধরে জিব্রাইল দাঁড়িয়ে সমস্ত হাসরবাসীগুলাকে উপেক্ষা করে বলবেন, লক্ষ্য করে, হে হাসরের ময়দানের মানুষ, ইন্না ফুলান ইবনে ফুলান কাদ সাকুলাত মাওয়াজিনুহু, ইমুকের ছেলে ইমুক সফল কাম হয়েছে, আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আর কোনোদিন আমার আল্লাহ তার উপরে নারাজ হবেন না, আমার আল্লাহ জান্নাত দিবেন, আর কোনোদিন তাকে জাহান্নাম দিবেন না। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন। আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? কারা কারা চাই হাত ওঠা, একটু হাত নাড়া দেন, একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হাদিস কোরআন যেখানে, নারায়ে তাকবীর। যে হাত নামান সম্মানিত হাজিরিন, তাহলে বলেন, আল্লাহ হাসরের ময়দানে
মানুষগুলাকে দাঁড় করিয়ে কই দলে বিভক্ত করবেন বলেন? কই দলে? একটা হলো ডানপন্থী, আরেকটা হবে বামপন্থী। দুনিয়াতে যারা ভালো কর্ম করবে তাদেরকে ডানপন্থী দাঁড় করিয়ে আরশের জায়গা দিবেন, আর যারা মন্দ মানুষ তাদেরকে আমার আল্লাহ বাম পাশে দাঁড় করাবেন। অতঃপর আমার আল্লাহ একটা মিজানের পাল্লা কায়েম করে তার জীবনের হিসাব নিকাশগুলাকে উঠাবেন। যাদের পাল্লাতে নেকি বেশি সেটা বাড়ি হবে, তার ডান হাতে আমল নামা দিবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলে কার? প্রকান্তরে যেই সমস্ত মানুষগুলা আল্লাহ রাসূল মানে না, ইসলামের অনুশাসন মানে না, ইসলাম দেখলে যাদের গায়ে চুলকানি আছে, এরকম লোক সমাজে আছেনি? বলেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে গায়ে চুলকানি, এরকম মানুষ আছেনি? ভালো কাজ করতে যাবেন বাধা, কি বলেন, আছে না নাই? একটা মাহফিল দিবেন সেখানেও বাধা, মাদ্রাসা দিবেন সেখানেও বাধা, সন্তানকে একজন আলেম বানাবেন সেখানেও বাধা। বলেন আছে না নাই? আছে না নাই? যারা হলো পর্দা মানে না, নারীদের মধ্যে আছেন, মা বোনদের মধ্যে অনেকে আছে পর্দা মানতে চায় না, অনেকে আছে স্বামী শ্বশুরই মানে না, অনেকে আছে দেখবেন পরপুরুষের সাথে সম্পর্ক, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরকম নারী মনে হয় আমাদের সমাজে নাই। কি বলেন আছে না নাই? একটু কম পড়লে স্বামীর বদনাম অনেক করে, কি বলেন আছে না নাই? আম্মা জানেরা সাবধান, স্বামীর বদনাম করা যাবে না, শ্বশুর শাশুড়ি দুশ্চর্চা করা যাবে না, স্বামী যতটুকু ইনকাম করে এর ভিতরেই সন্তুষ্টি থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। যেই সমস্ত মা বোনেরা পর্দার ভিতরে চলবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নিজের সতীত্ব নারীত্বকে হেফাজত করবে, রমজান মাসে যারা রোজা রাখবে, আমার আল্লাহ বলেন, নবী বলেন, তার জন্য আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না তাদেরকে বুঝাবো, পুরুষ ভাইদেরকে বলি সাবধান, মা বোনদের গায়ে হাত দিবেন না। নারী হলো পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। নারী যদি উল্টাপাল্টা করে তাকে বুঝাবেন, প্রেম দিবেন, ভালোবাসা দিবেন, শাসন করবেন, কিন্তু নারীদের গায়ে হাত দিবেন না। অনেক পুরুষ আছে কিছু হলেই নারীদের গায়ে হাত তুলে, এমন পুরুষও আছে না নাই? সাবধান, জালেম হবেন না, নারীদের গায়ে হাত দিবেন না। আল্লাহ পাক নারী পুরুষ উভয়কে মিলেমিশে সুন্দর একটা সংসার করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। প্রকান্তরে যাদের আমল নামা কি হবে বলেন? হালকা হবে। যাদের আমল নামার ভিতরে দুনিয়ার ভালো বলতে কোনো কর্ম পাওয়া যাবে না, গুনাহ আর গুনাহে ভরপুর, আমার আল্লাহ বলেন তার আমল নামা বাম দিকে ঝুঁকে যাবে, গুনাহের পাল্লা ভারী হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলেন যার নেকি হবে কম, গুনাহ হবে ভারী। আল্লাহু আকবার বলেন। যে সমস্ত মানুষের নেকি হবে কম, তার গুনাহ হবে বেশি, ওই সমস্ত মানুষের ব্যাপারে আমার আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, যে সমস্ত মানুষের গুনাহ হবে বেশি তাদের নেকি হবে কম, ওই সমস্ত মানুষগুলার বাম হাতে আমার আল্লাহ আমল নামা দিবেন। ওই সমস্ত মানুষগুলো আমল নামা দেওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, হে গোলাম তুমি তোমার আমল নামা নিজেই পড়ো, তুমি নিজেই পড়ো। ও বাবা, আজকে আমরা অনেকে পড়তে জানি না, আরবি জানি না। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ আরবি হরফগুলা পড়বেন, সেই জ্ঞান দিবেন কে? আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, হে গোলাম তুমি তোমার নাফরমান তোমার আমল নামাটা তুমি একটু পড়েই দেখো তুমি কি করেছো। ওই সমস্ত নাফরমানেরা নিজের আমল নামা নিজে পড়বে, আরেকটা কথা বলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, হে নবী জানিয়ে দেন, নাফরমানেরা নিজের আমল নামা পরে পরে সেদিন একটা আফসোস করবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলা